লক্ষ্য করছি আমাদের আই কার্ড, আধার কার্ড ইত্যাদি ডুপ্লিকেট ত্রাণে নেমে পড়লো, তখন প্রশাসনের ঘুম ভাঙলো। তাও একেবারে সামান্য ব্যবস্থা নিয়ে তারা সেখানে গেল। পশ্চিম ত্রিপুরা জেলায় আমরা ডেপুটেশন দিয়েছি। পশ্চিম ত্রিপুরা জেলার ডিএম, যিনি এখানে ডিএম ছিলেন, উনি বলতেই পারেন না আগরতলা শহরের অনেক জায়গা জলমগ্ন হয়েছে, নিজেও আগরতলা শহরে থাকে। যাই হোক, তারপর আমরা দেখলাম এই ত্রাণের কার্য সরকারি মেশিনারির হাতে চলে গেল। এর ফলে 50 জন শরণার্থীর জায়গায় 200 জন লিখিয়ে হলো। আর যে 50 জনের জন্য বলা হলো, তাদের জন্য সোনামুড়াতে একটা অভিজ্ঞতা আছে, একবেলা দিয়ে ত্রাণ কার্য করা হয়েছে। অথচ বামফ্রন্ট আমলে দিনের ব্যবস্থা, দুপুরে খাবারের ব্যবস্থা, রাত্রে খাবার ব্যবস্থা, এগুলো অত্যন্ত সরকার এরকম দুরবস্থা। বহু এনজিও, বহু সংগঠন, এমনকি লক্ষ কোটি টাকা খরচ করে এই ত্রাণের যে পূরণ করেছি, সেখানে গিয়ে দাবি সনদ পেশ করব। আপনারা জানেন যে গত 40 বছরের মধ্যে এত বড় ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্য দেখেনি। এটা ঠিক যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা সহ পৃথিবীর অনেক জায়গায় মাত্রাহীন বৃষ্টি এবং তার ফলে বন্যা সৃষ্টি হচ্ছে। এর জন্য যে প্রাক প্রস্তুতি দরকার, আমাদের রাজ্যে তা ছিল অনুপস্থিত। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যখন এই বন্যার ভয়াবহতা সম্পর্কে আগাম নিরবিচ্ছিন্ন 2-3 দিন বৃষ্টি হবে বলা হয়েছিল, তখন আমাদের কি সরকার কি প্রশাসন তারা নজর দেয়নি। যখন বন্যায় মানুষের বাড়িতে জল ঢুকতে শুরু করলো, তখন তাদেরকে জাগিয়ে বলা হলো নৌকার ব্যবস্থা করুন। দেখা গেল যে নৌকাই নাই, গ্রাম ডুবে আসার কোনো সুযোগ নাই। পরিস্থিতিতে আমরা দেখেছি এটা সরকার চলছে, তারাই জানে। বড় বড় ফেস্টুন ইত্যাদির মাধ্যমে আরম্ভ করে সব বলে যাচ্ছেন, কিন্তু যে বন্যা হলে কোন কোন জায়গায় কি ব্যবস্থা, এটা তো নতুন নয়। সরকার ছিল প্রতি মাসে